আমার চ্যানেল কেন মনিটাইজেশন হচ্ছে না, কি কারণে করতে পারছি না, আমি কি ভুল করেছি। তো আমি চাই যে আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন অন্য কেউ না করে। তো তার জন্যই আজকে ভিডিওটা বানানো আমার। আমি যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলবো ভাবছো তারা কিন্তু এই ভিডিওটা একদম পুরোটা দেখো। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তোমরাও এই ভুলগুলো করতে পারো। প্রথমেই বলি যে ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু হয় না, ইউটিউব চ্যানেলের রেগুলেটি মেনটেন করতে হয়, ইউটিউব চ্যানেলের অনেক নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হয়। আমি কিন্তু এই ভুলগুলো করেছিলাম। আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, তখন ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানতাম না। ইউটিউব মানে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, কি করে কথা বলতে হয়, কিচ্ছু জানতাম না। জাস্ট আমার জায়ের মেয়ে বলেছিল যে কাকিমা তুমি ইউটিউব চ্যানেল খোলো, আমিও সেরকমই খুলে দিয়েছিলাম। ও এডিটিং করে দিত প্রথম আমি, ও এডিটিং করে দিত, তারপরে আমি ছাড়তাম ভিডিওটা। তো তখনও জানতাম না যে টাইম মেনটেন করতে হয়, যখন ইচ্ছা হতো তখন ছাড়তাম। আর প্রথমত হলো ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে হয়, আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতাম না। আমি ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর দিতাম। এটা হলো আমার মস্ত বড় ভুল। আর তারপরে হলো আরেকটা ভুল হলো, প্রথমত আমরা যেই ভুলটা করে থাকি সেটা হলো আমরা যে ইউটিউব চ্যানেলে কাজ করি, প্রথম শুরু করি, সেটা সবার কাছে শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়াই, মানে আমার রিলেটিভ চেনাশোনা। কিন্তু এটা জানবে যে তুমি যাদের দিয়ে সাবস্ক্রাইবার করছো তারা কি তোমার ভিডিও দেখছে কিংবা দেখবে, হয়তো কদিন দেখবে, তারপরে কিন্তু তারা দেখা বন্ধ করে দেবে। তাহলে কিন্তু এতে ইউটিউবের চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যায়। সেটা অনেকেই করে থাকি, যেমন আমি করেছি। তাই আমি চাই যে আমার মতো অন্য কেউ যেন ভুল না করে। যারা ইউটিউব চ্যানেলে কাজ করব বা নিজের পায়ে দাঁড়াবো ভাবছো তারা কিন্তু একদমই এই ভুলটা করো না, তাহলে কিন্তু এটা ইউটিউব চ্যানেলে অনেক এফেক্ট করে। যাই হোক, আমি আগে তো ঠিকমতো কাজ করতাম না, ও তারপরে আমি শর্টই বেশি দিতাম। বাট আমি জানতাম না যে ওয়াচ টাইম কী করে কমপ্লিট করতে হয়, 1000 মানে সাবস্ক্রাইবার হতে হয়, এইসব কিন্তু আমি কিচ্ছু জানতাম না। তো আমি জেনেছি এটা 1 বছর আগেই জেনেছি, কিন্তু প্রতিদিন আমি ভিডিও দিতাম না। তারপরে আমি মিনি ব্লগ শুরু করি। মিনি ব্লগটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, তবে এটা জানতাম না যে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন মানে ভিউজ লাগে এত পরিমাণে। তো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। মানে মিনি ব্লগগুলো দিই সেগুলো মোটামুটি অল্প ভিউজ আসছিলো, তারপরের থেকে কিন্তু বেশ ভালোই ভিউজ আসতে শুরু করে। তো আমি ভীষণ ভালোবেসে এই ভিডিওটাকে সিরিয়াসলি নিই না, এবারে আমি ইউটিউব চ্যানেলে কাজ করব, এবারে ঠিকঠাক করে ভিডিও দেবো। তো সেটা না জেনেই, মানে 10 মিলিয়ন ভিউজ লাগে সেটা না জেনেই কিন্তু আমি শুরু করি। তো প্রথম ভালোই ভিউজ দিচ্ছিল, তারপরে মাঝে আরও বেশি ভিউজ দিচ্ছিলো, 17K 18K 20Kও দিয়েছে। তো তারও বেশি দিয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু যে আমার যে এই দিক থেকে কেটে নিচ্ছে 3 মাস হয়ে গেলে, সেটা কিন্তু বুঝতে পারিনি। তারপরে 8-9 মাস আগের থেকে আমি বড় ভিডিও শুরু করি। আমাকে একজন বলে যে তুই বড় ভিডিও শুরু কর, এটার ওয়াচ টাইম কিন্তু মানে অনেকটা টাইম পাওয়া যায় ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। 1 বছর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, তারপর আমি বড় ভিডিও শুরু করি। তো প্রথমে ভিউজ আসতো না, ওটাইও প্রথম মানে কম আসতো, তারপরে ভালো আসা শুরু করেছিল। তো আমিও ভালো মানে আবার ভাবি এবারে আমি বড় ভিডিওতে কাজ করব। আমার অনেকটাই ওয়াচ টাইম দিচ্ছিল, সেটা কাটছিলও না। তো তার জন্য আমি বড় ভিডিওতে কাজ করা শুরু করি। তো করতে করতে অনেকটাই ওয়াচ টাইম মানে আমার পূর্ণ হয়েছে, বাট কিছুটা ওয়াচ টাইম আমার এখনও পূর্ণ হতে হয়নি এখনও। আর আমার হাতে কিন্তু বছরের শেষ, মানে বেশি আর মাস নেই, যার জন্য আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছি না। তাই আমি বলবো, যদি তুমি শুরু করো বছরে, মানে যেদিন থেকে ইউটিউব চ্যানেল খুলবে সেদিন থেকেই পুরো ঠিক করে নেবে যে আমি কাজ করব, তো সেইভাবে প্রতিদিন ভিডিও দেবে, অবশ্যই চ্যানেল দাঁড়াবে। আমি যেই ভুলগুলো করেছি, আমি যে মানে বুঝতে পারছি যে আমি কত ভুল করেছি এই চ্যানেলে, তো সেই ভুল যেন তোমরা না করো। তারপরে হলো আরেকটা হলো, ভিডিও ছাড়াই কিছু নিয়ম থাকে, যেমন ডেসক্রিপশন বক্স, ট্যাগ, এগুলো কিন্তু আমি কিছুই দিতাম না, জানতাম না। থাম্বনেল কি করে দিতে হয় এগুলো কিন্তু কিছুই জানতাম না। এখন আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ইউটিউব থেকে এই চ্যানেলে এসে। তো এখন জানি না আমি কি করব বা কত দূর এগিয়ে যেতে পারবো। তবে হঠাৎ আমার ইউটিউব চ্যানেল রিচ কমিয়ে দিয়েছে, জানি না কি জন্য। যাই হোক, আবার হয়তো ঠিকও হয়ে যাবে, এরকম সবার সাথেই। তবে হ্যাঁ, রিচ ডাউন করে দিলে কিংবা ভিউজ কম দিলে ভিডিও একদমই মানে জানি মানুষ ভেঙে পড়ে, তবে হ্যাঁ কোনো সময় এরকম ভেঙে পড়ো না, মানে কন্টিনিউ ভিডিও দিয়েই যেতে হবে তোমার। দেখবে আজকে না হোক কদিন বাদে হলেও তোমার চ্যানেল আবার কিন্তু সে আগের পজিশনেই পৌঁছে যায়। কিছু মানুষের লাক ভালো বলতে পারো,
কি মানে অল্প কয়েকদিনে চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যায়, আবার অনেক লোকে দেখবে 1 বছর 2 বছর পরও হয়। তবে সেটা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার, তারপরে তোমার ভিডিও এডিটিং, থাম্বনেল এইসবের উপর অনেকটা নির্ভর করে। তবে হ্যাঁ, ভালো ভিডিও দিলে অবশ্যই লোকে দেখবে। বলো তো, আমি যখন খাটতাম না, এখন যখন খাটি, হঠাৎ এখন আবার আমার চ্যানেলটা রিচ ডাউন করে দিয়েছে ইউটিউব। জানি না আদৌ মানে কটা মাস হাতে রয়েছে বলে আমি ভীষণ টেনশনে রয়েছি, আদৌ আমার স্বপ্নটা সত্যি হবে কিনা, আমার চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবো কিনা। তো যদি প্রথম থেকে শুরু করতাম কাজটা তাহলে এতটা টেনশন করতাম না, কেননা একদম শেষের দিক থেকে শুরু করেছি। তো এটাই আমার এখন মানে প্রচণ্ডভাবে ভাবি যে কী করে আমি ভালো ভিডিও দেব। চেষ্টা করছি যতটা পারি ভালো ভিডিও দেওয়ার, নিজের পুরোটা দিয়ে যতটা সুন্দর মানে ক্লিপ নেওয়া যায় ততটা ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। জানি না আদৌ কী হবে, তবে হ্যাঁ, মানুষ চেষ্টা করলে তো সফল একদিনই হবে। হয়তো এই বছরটা নাও হতে পারে, আবার হতেও পারে, কার কখন লাগবে বলা যায় না। তো এই বছর না হলে সামনের বছর হবে। তো কাজ করতে থাকি, আমিও কাজ করতে থেকে অবশ্যই একদিন না একদিন সাকসেস পাবো। হাল ছেড়ে দিলে হবে না। আমিও বলছি যারা যারা এরকম ভেঙে পড়ছো তারা কিন্তু হাল ছেড়ো না, তোমরা কাজ করে একদিন সাকসেস পাবে। যারা যারা নতুন ইউটিউবে কাজ করছো প্লিজ আমার মতো এই ভুলগুলো করো না। আর প্রথম থেকে যদি সঠিকভাবে চ্যানেলটা তুমি গ্রো করো তাহলে দেখবে তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। আমার যতটা বলা দরকার ছিল আমি ততটা বলেছি। চ্যানেল খুলেছো তারা মানে একটু হলেও তারা হেল্প পাবে এই ভিডিওটা দেখে, বা কাজ করছো নতুন। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।